প্রিয় চাকরিপ্রার্থী বন্ধুরা, আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বিডি জব বার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও স্বাগতম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালো ও সুস্থ আছেন। যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন আপনাদের প্রতি রইল বিশেষ মোবারকবাদ ও কৃতজ্ঞতা। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটে প্রকাশিত নতুন নিয়োগ বিজ্ঞপ্তি 2025 সম্পর্কে। যারা সরকারি চাকরির অপেক্ষায় ছিলেন তাদের জন্য এটি একটি দারুণ সুযোগ। নিয়োগকারী প্রতিষ্ঠান হল বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট। এটি অস্থায়ী ভিত্তিতে রাজস্ব খাতে জনবল নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন চেয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হল 22 জুন 2025। বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট 20টি পদে মোট 59 জনকে এই চাকরিতে নিয়োগ দেবে। পদগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকরা আবেদন করার সুযোগ পাবেন। চলুন দেখি কি কি পদে জনবল নিবে। প্রথমেই যে পদটি রয়েছে সেটি হল সিনিয়র সহকারী পরিচালক। এই পদে লোক নিবে 1 জন, বেতনের গ্রেড হল 9। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মানব সম্পদ ব্যবস্থাপনা সহ ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সিজিপিএ 3.50 সহ MBA ডিগ্রি। অন্যান্য যোগ্যতা থাকতে হবে মানব সম্পদ ও প্রশাসন বিষয়ে 3 বছরের কাজের অভিজ্ঞতা, অফিস ব্যবস্থাপনা বিষয়ে 40 ঘণ্টার প্রশিক্ষণ, কম্পিউটারের অফিস অ্যাপ্লিকেশন বিষয়ে 6 মাসের ডিপ্লোমা। 2 নম্বর পদের নাম হল বৈজ্ঞানিক কর্মকর্তা। এই পদে লোক নিবে 6 জন, বেতনের গ্রেড হল 9। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কৃষি বিজ্ঞান, কৃষি অর্থনীতি, কৃষি প্রকৌশল, ফুড ইঞ্জিনিয়ারিং বা পরিসংখ্যান বিষয়ে 4 বছরের স্নাতক এবং দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি। 3 নম্বর পদের নাম হল খামার তত্ত্বাবধায়ক। এই পদে লোক নিবে 4 জন, বেতনের গ্রেড হল 9। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কৃষি বিজ্ঞান বা সংশ্লিষ্ট বিষয়ে 4 বছরের স্নাতক। 4 নম্বর পদের নাম হল সহকারী পরিচালক। এই পদে লোক নিবে 2 জন, তাদের বেতনের গ্রেড হল 9। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মানব সম্পদ ব্যবস্থাপনা বা প্রশাসন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি এবং সংশ্লিষ্ট কাজে 3 বছরের অভিজ্ঞতা। 5 নম্বর পদের নাম হল মেডিকেল অফিসার। এই পদে লোক নিবে 1 জন, বেতনের গ্রেড হল 9। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে চিকিৎসা বিজ্ঞানে স্নাতক MBBS। 6 নম্বর পদের নাম হল সহকারী প্রকৌশলী। এই পদে লোক নিবে 2 জন, বেতনের গ্রেড হল 9। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে প্রকৌশলী বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি। 7 নম্বর পদের নাম হল সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার। এই পদে লোক নিবে 1 জন, যাদের বেতনের গ্রেড হল 9। শিক্ষাগত যোগ্যতা হল কম্পিউটার সায়েন্স বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। 8 নম্বর পদের নাম হল হিসাবরক্ষণ কর্মকর্তা। এই পদে লোক নিবে 1 জন, যাদের বেতনের গ্রেড হল 10। শিক্ষাগত যোগ্যতা হল বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি এবং অর্থ ও হিসাব সংক্রান্ত কাজে 5 বছরের অভিজ্ঞতা। 9 নম্বর পদের নাম হল উপসহকারী প্রকৌশলী। এই পদে লোক নিবে 3 জন, যাদের বেতনের গ্রেড হল 10। শিক্ষাগত যোগ্যতা হল পুরকৌশল বিষয়ে ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট কাজে দক্ষতা। 10 নম্বর পদের নাম হল ব্যক্তিগত সহকারী। এই পদে লোক নিবে 1 জন, যাদের বেতনের গ্রেড হল 13। শিক্ষাগত যোগ্যতা হল স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। 11 নম্বর পদের নাম হল হিসাবরক্ষক। এই পদে লোক নিবে 1 জন, যাদের বেতনের গ্রেড হল 13। শিক্ষাগত যোগ্যতা হল বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। 12 নম্বর পদের নাম হল প্রধান সহকারী। এই পদে লোক নিবে 1 জন, যাদের বেতনের গ্রেড হল 13। শিক্ষাগত যোগ্যতা হল স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। 13 নম্বর পদের নাম হল উচ্চমান সহকারী। এই পদে লোক নিবে 3 জন, যাদের বেতনের গ্রেড হল 14। শিক্ষাগত যোগ্যতা হল স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। 14 নম্বর পদের নাম হল বৈজ্ঞানিক সহকারী। এই পদে লোক নিবে 15 জন, যাদের বেতনের গ্রেড হল 14। শিক্ষাগত যোগ্যতা হল কৃষি বিজ্ঞানে ডিপ্লোমা। 15 নম্বর পদের নাম হল অডিটর। এই পদে লোক নিবে 1 জন, যাদের বেতনের গ্রেড হল 14।
শিক্ষাগত যোগ্যতা হল বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। 16 নম্বর পদের নাম হল কম্পাউন্ডার। এই পদে লোক নিবে একজন, যাদের বেতনের গ্রেড হল 14। শিক্ষাগত যোগ্যতা হল ফার্মেসি বা মেডিকেল টেকনোলজিতে ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট কাজে দক্ষতা। 17 নম্বর পদের নাম হল অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এই পদে লোক নিবে 5 জন, যাদের বেতনের গ্রেড হল 16। শিক্ষাগত যোগ্যতা হল উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং কম্পিউটার টাইপিং গতি বাংলা ও ইংরেজি প্রতি মিনিটে 20 শব্দ। 18 নম্বর পদের নাম হল টেকনিশিয়ান। এই পদে লোক নিবে একজন, যাদের বেতনের গ্রেড হল 16। শিক্ষাগত যোগ্যতা হল উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট বিষয়ে 6 মাসের ট্রেড কোর্স। 19 নম্বর পদের নাম হল স্টোর কিপার। এই পদে লোক নিবে একজন, যাদের বেতনের গ্রেড হল 16। শিক্ষাগত যোগ্যতা হল উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। সর্বশেষ 20 নম্বর পদের নাম হল অফিস সহকারী। এই পদে লোক নিবে 8 জন, যাদের বেতনের গ্রেড হল 20। শিক্ষাগত যোগ্যতা হল উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট। আগ্রহী প্রার্থীরা অনলাইনে http://bwmri.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। তবে সরাসরি বা ডাকযোগে কোনো আবেদন এক্ষেত্রে গ্রহণ করা হবে না। শুধু বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকগণ আবেদন করতে পারবে। আবেদনকারীর বয়স 20/7/2025 খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। আবেদন শুরুর তারিখ 25 জুন 2025 ইং সকাল 10টা থেকে এবং আবেদনের শেষ তারিখ 10 জুলাই 2025 ইং বিকেল 5টা পর্যন্ত। পরীক্ষার ফি প্রদান। আবেদন করার পরবর্তী 72 ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বার ব্যবহার করে SMS-এর মাধ্যমে অনলাইনে আবেদনপত্র অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মোতাবেক ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট করার পরে প্রার্থী একটি ইউজার আইডি, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেন্টস কপি পাবেন। উক্ত অ্যাপ্লিকেন্টস কপিতে ইউজার আইডি নাম্বার দেওয়া থাকবে। উক্ত ইউজার আইডি নাম্বার ব্যবহার করে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বার ব্যবহার করে 2টি SMS-এর মাধ্যমে চাকরির পদের জন্য পরীক্ষার ফি বাবদ 1 থেকে 9 নম্বর পদের জন্য মোট 223 টাকা প্রদান করতে হবে। 10 থেকে 19 নম্বর পদের জন্য মোট 112 টাকা ও 20 নম্বর পদের জন্য মোট 56 টাকা অনধিক 72 ঘণ্টার মধ্যে জমা দিতে হবে। উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। যদি কোনো অংশে আপনাদের বুঝতে অসুবিধা হয় আমাদেরকে জানাতে পারেন। আমরা বিষয়ভিত্তিক আলাদা ভিডিও করে সহায়তা করতে প্রস্তুত। সবাইকে জানাই শুভকামনা। মহান আল্লাহ যেন আপনাদের প্রত্যাশিত চাকরি দিয়ে দেন। আল্লাহ হাফেজ।